চেঞ্জ রিকোয়ার টাইম। যদি এমন একটা পৃথিবীর কথা চিন্তা করি যেখানে কেউ দেখতে পায় না, সবাই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এরকম একটা পৃথিবীর কথা চিন্তা করি, তাহলে ওই পৃথিবীটা আসলে কেমন হতো? পৃথিবীটা আমরা তৈরি করেছি যারা দেখতে পান তাদের জন্য। তাদের মতো করে আচরণ করছি, তাদের মতো করে কমিউনিকেশন করছি, তাদের মতো করে উপকরণ তৈরি করছি, সব প্রোডাক্ট ডিজাইন করছি। যারা দেখতে পাচ্ছে না তাদের কথা আমরা ভাবছি না। ডিসেবিলিটিটা যে একটা সামাজিক সমস্যা, এটা ব্যক্তির সমস্যা নয়, এটা হচ্ছে সিস্টেমের সমস্যা। যে লিডার আসলে কে? এটা কি একটা অথরিটি? এটা কি শুধুমাত্র যারা রাজনীতিক অথবা সামাজিক অথবা সরকারের কোন একটা পজিশনে বসে আছে তাদের রেসপন্সিবিলিটি এবং তারাই লিডার? মানুষ কিন্তু আমরা যারা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নের সমানই কিন্তু সুন্দর এবং বড় আমাদের জীবন। আমার দ্বারা কি সম্ভব, আমি কি পারবো, একটা সেলফ ডিসবিলিভ তৈরি হয় আমাদের মাইন্ডে, যে আসলে আমার নিজের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আমি নিজেই তৈরি করে ফেলি। এবিলিটি ইজ ইন আওয়ার হার্ট। শক্তিটা হচ্ছে অন্তরে, শক্তিটা হচ্ছে মননে। আইনের পরিবর্তন করেছি, মানুষের বিহেভিয়ার, চিন্তার কিন্তু পরিবর্তন করতে পারিনি। সেই বিশ্ববিদ্যালয় লাইফ থেকেই আপনি কাজ করছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেটা সঙ্গে পিডিএফ বলি, সেখানে আপনি ইউথদেরকে নিয়ে কাজ করছেন, তরুণদেরকে কীভাবে আসলে এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করার জন্য। সো আপনার এক্সপেরিয়েন্স কি তাদের সাথে কাজ করার ফলে, ইফ ইউ কাইন্ডলি শেয়ার দ্য ইনসাইটস এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই বিষয় নিয়ে। রাইট, সো এইটাও একটা ইন্টারেস্টিং স্টোরি। মানে এখানে এই স্টোরিটা যতটা না অর্গানাইজেশনাল, ততটা তার চেয়ে বেশি একজন মেন্টরের কথা খুব বেশি করে মনে হচ্ছে। এখনও উনি আমার মেন্টর আছেন। উনার নাম মিজানুর রহমান কিরণ। উনি ইউএসএতে এখন পিএইচডি প্রোগ্রামে আছেন, যিনি এই অর্গানাইজেশনটার ফাউন্ডার। উনিও এরকম একজন পজিটিভ মাইন্ডসেটের মানুষ। আজকে সকালে আপনার সাথে কফি খেতে খেতে যে এনার্জিটা পেয়েছি, উনার সাথে ফার্স্ট যখন দেখা হয় সেই এনার্জি, ইতিবাচক এনার্জিটা আমি পেয়েছি। সো উনার একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে যে ডিসেবিলিটি এই ইস্যুটা ইউথদের মধ্যে খুব বেশি একটা সাড়া ফেলেনি তখন পর্যন্ত। ইউথরা এটা নিয়ে খুব ফেসিনেটেড ছিল না, তারা তাদের দৃষ্টিভঙ্গি অন্য অন্য বিষয়গুলোতে ছিল। ওই সময় হয়তো নারী সমতা অথবা এই বিষয়গুলো ট্রেন্ডি ছিল। তো উনি যেটা করেন যে ডিসেবিলিটিটা যে একটা সামাজিক সমস্যা, এটা ব্যক্তির সমস্যা নয়, একটা স্টুডেন্টের সমস্যা নয়, এটা হচ্ছে সিস্টেমের সমস্যা। আমরা যদি সবাই কালেকটিভলি এই ব্যারিয়ারটাকে দূর করতে চাই, রিগার্ডলেস হিজ ইম্পেয়ারমেন্ট, এনিবডি ক্যান ফুলফিল হিজ ড্রিম। সো এই ধারণাটা উনি চ্যারিশ করছিলেন এবং বিভিন্ন প্রোগ্রাম প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে উনি রান করছিলেন এবং একটা সিগনিফিক্যান্ট অংশ স্টুডেন্টদের মধ্যে তারা কিন্তু রিয়েলাইজ করতে পারে যে স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস তারা আমাদের চেয়ে লেস মানুষ নয়, তারা আমাদের সমকক্ষ মানুষ, এবং তাদের যে ক্রাইসিসটা হচ্ছে সেই ক্রাইসিসটায় আমিও পড়তে পারি। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফেনোমেনন যে ডিসেবিলিটি এমন একটা কমিউনিটি অফ পিপল যেখানে কিন্তু যে কেউ যে কোনো সময় ওয়েলকাম হতে পারে। উই নেভার নোস যে আমার শারীরিক মানসিক কোন একটা ইন্দ্রিয় কাজ করবে অথবা করবে না। সো কোন অ্যাক্সিডেন্টও হতে পারে, কোন একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, কোন একটা অসুখের জন্য হতে পারে, রোগের জন্য হতে পারে, ডিজিজের জন্য হতে পারে। তো এই জায়গাগুলো আমার জন্য কোন পৃথিবীটা রেখে যেতে চাই, আমরা সেই পৃথিবীর জন্য আমরা কাজ করি। তো এরকম একটা ভাইব উনি আমাকে দেন এবং উনি বলেন যে তুমি যেই প্রবলেমগুলো ফেস করছো, এটার সলিউশন কে করবে? তুমি কি সাইলেন্স স্পেকটেটর থাকবে, নাকি তুমি কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটার সলিউশন করবে? সো এখানেও কিন্তু লিডারশিপের ধারণাটা আমার জন্মায় যে লিডার আসলে কে? এটা কি একটা অথরিটি? এটা কি শুধুমাত্র যারা রাজনীতিক অথবা সামাজিক অথবা সরকারের কোন একটা পজিশনে বসে আছে তাদের রেসপন্সিবিলিটি এবং তারাই লিডার, নাকি এটা সকলের একটা চয়েস? সবাই সেটা চুজ করতে পারে এবং প্রবলেম সলভ করতে পারে, মোবিলাইজ করতে পারে। তো এই ধারণাগুলোর সাথে আমি ইউজ টু হই, আমার খুবই ফ্যাসিনেটেড লাগে। আমার মনে হয় যে প্রবলেমগুলো আমি ফেস করছি সেটা তো আমিও সলিউশনের একটা উদ্যোগ নিতে পারি অথবা সলিউশনের কারণ হতে পারি।
তো সেখান থেকেই এই জার্নিটা পিডিএফ এর সাথে শুরু করা, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করা যে এই কথাগুলো বলা উচিত না। যেমন আমাদের সমাজে কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটিসদেরকে কিন্তু অসুস্থ, ল্যাং, আতুর, মাজুর, খুড়া ইত্যাদি ইত্যাদি টার্ম নিয়ে তাদেরকে বলা হয় গ্রাম এবং শহর অঞ্চলে, শিক্ষিত এবং অশিক্ষিত বিভিন্ন শ্রেণীতে। এটা কনসিয়াস অবচেতন মাইন্ডেই সবাই, কারণ সবাই যেভাবে সোশ্যালাইজেশনের মাধ্যমে বড় হয়েছে সেখান থেকে এই নেগেটিভ বিষয়গুলো চলে আসছে। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো থেকে তারা যেন উত্তরণ করতে পারে, তাদের ফ্যাকাল্টি অফ মাইন্ডকে বিরত রাখতে পারে। কারণ এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তারাই তো হচ্ছে আগামী দিনের লিডার্স, অথবা তারাই হয়তো পলিসি মেক করবে। তো সেই জায়গা থেকে আমরা অ্যাওয়ার করতাম যারা স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস আছে তাদেরকে বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস, এডুকেশন, সেগুলোতে ইনভলভ করা, অথবা যে অপরচুনিটি তাদের আছে সেই অপরচুনিটিগুলো যাতে তারা পায় সেগুলোর জন্য অ্যাডভোকেসি করা। সেখান থেকে এই জার্নিটা আসলে শুরু হয়েছিল পিডিএফ এর সাথে। সেটার ইম্প্যাক্ট কেমন, আপনি সেটা কিভাবে বলতে চান যে আপনাদের এই অর্গানাইজেশনাল যে একটা লিডারশিপ ফর ব্রিঙ্গিং চেঞ্জ অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য পিপল, যারা আসলে ডিজার্ভ করে তাদের জীবনটাকে আরেকটু সুন্দর করে দেখবার, ভাববার, কারণ দে আর অলসো আওয়ার পিপল, দে আর অলসো আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, দিস ইজ এ পার্ট অফ ইট। সো হাউ ওয়াজ দ্য চেঞ্জ ইনিশিয়েটিভ যেটা পিডিএফ থেকে নেওয়া হয়েছে in terms of result and awareness, impact? So impact, আমি এটা নিয়েও একটা বিষয় আছে। আমি প্রথম দিকে খুব মনে হতো যে এটা রেজাল্ট তো তাড়াতাড়ি হচ্ছে না, এটা তো আমি অ্যাডভোকেসি করে আসলাম বাট এটা তো চেঞ্জ হচ্ছে না, রাইট? বাট আমার উনি মেন্টর বলতেন যে ইম্প্যাক্ট অথবা চেঞ্জ রিকোয়ার টাইম, মানে তো বাট আমি ওই মোমেন্টে একটু স্কেপটিক্যাল ছিলাম যে এত চাচ্ছি বাট হচ্ছে না। বাট পরবর্তীতে একটা সময় পরে দেখতে পেলাম যে যখন আমরা টিচারদেরকে অথবা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন বডিকে বোঝানোর চেষ্টা করলাম যে এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে, র্যাম্প করতে হবে, লিফটে ভয়েস ওভার থাকতে হবে, অথবা এডুকেশন ম্যাটেরিয়ালসগুলো অ্যাক্সেসেবল হইতে হবে, যে পিপিটি যে ডিসকাশন আপনি করছেন টিচার হিসেবে ক্লাসে, সেটাও যে দেখতে পাচ্ছে না তাকে মনে রেখেও আপনাকে ডিজাইন করতে হবে আপনার কারিকুলাম। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কথা বলছি ক্যাম্পাসে, কিন্তু খুব বেশি চেঞ্জ দেখতে পাচ্ছি না। বাট একটা সময় পর যে দেখলাম যে ক্যাম্পাসে টিচাররা র্যাম্প নির্মাণ শুরু করলেন, লিফটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভয়েস ওভার অথবা এই জায়গাগুলো নিয়ে তারা ভাবতে শুরু করলেন। স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস যারা আছে তাদের জন্য 30 মিনিটস এক্সট্রা দেয়া, যাতে করে তাদের পরীক্ষাটা সমান অনুপাতে সকলের সাথে পার্টিসিপেটরি হয়। 3 ঘন্টায় হয়তো বা তাদের পরীক্ষা শেষ, যখন শ্রুতি লেখক ইউজ করে কেউ, তার জন্য এক্সট্রা টাইম বরাদ্দ রাখার বিধান হলো। সো এই ভিজিবল চেঞ্জগুলো ক্যাম্পাসে আসতে শুরু করলো, অথবা স্টুডেন্টদের মধ্যেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেটা আসতে শুরু করলো। বাট অনেক কিছুই হয়তো আরো করার আছে। রাইট। আপনি রিসেন্টলি কাজ করছেন যে খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং একটু সেন্সিটিভ বিষয় বটে। আমরা একটু কথা বলতে চাই যে রাজনীতিতে যোগ দিতে বয়স কোনো আসলে বাধা না, বা বয়স কম অনেকেই মনে করে যে আমি রাজনীতির জন্য ফিট কিনা। সেক্ষেত্রে আবার ডিসেবল পিপল, তাদেরকে আপনি যে মেন স্ট্রিম পলিটিক্সে আনার জন্য একটা কাইন্ড অফ অ্যাওয়ারনেস এবং লবিং, বা আমি যদি বলি ইনিশিয়েটিভ নিয়েছেন। ইফ ইউ ক্যান টেল আস অ্যাবাউট দিস প্রজেক্ট, যে প্রজেক্ট আপনি আসলে ইন্টারন্যাশনালি শোকেস করেছেন, আমি বলবো যে IVLP প্রজেক্ট নামে স্বীকৃতি পেয়েছে, US ডিপার্টমেন্ট আপনাকে প্রেইজ করেছে। লেটস টক অ্যাবাউট দিস ইনিশিয়েটিভ। রাইট। সো আমার সুযোগ হয়েছিল 2023 সালে USA-তে যাওয়ার। এটাকে আপনি যে অলরেডি যেটা মেনশন করেছেন, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম, সেটা খুবই প্রেস্টিজিয়াস একটি প্রোগ্রাম, যেটা USA স্টেট ডিপার্টমেন্ট থেকে হয়ে থাকে। বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে সেটা তারা ফেসিলিটেট করেন, এবং বিশ্বের 22টি দেশ থেকে চুজ করা 22 জন ইউথ লিডারকে তারা এক করেছে। এবং তা আমি 4টা স্টেট ভিজিট করি, একটা হচ্ছে 4টা সিটি বলতে গেলে, 4টা ডিফারেন্ট স্টেটে, ওয়াশিংটন DC, সিয়াটল, শার্লেট,
এবং হচ্ছে পেনসাকোলা। তো সেখানেই বিভিন্ন সিভিল সোসাইটির অর্গানাইজেশন, তাদের ডেমোক্রেটিক ভ্যালুস, তাদের যে অ্যাক্সেসিবিলিটি অথবা রিজনেবল অ্যাকোমোডেশন, তো সেগুলোর থেকে এই আইডিয়াটা আমার আসে যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও, মানে আমরা আসলে রাজনীতি এমন একটা বিষয় যেটা আমরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করব না, এটাও কিন্তু একটা রাজনীতিক সিদ্ধান্ত, রাইট? যে আমি রাজনীতি থেকে দূরে থাকবো, এটাও কিন্তু একটা রাজনীতিক সিদ্ধান্ত। কারণ রাষ্ট্র থেকে কিন্তু আমরা মানে কোনোভাবেই নিজেকে আড়াল করতে পারি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রেও এটা কিন্তু একটা ছিল যে তোমার আসলে রাজনীতি মানে হচ্ছে পাওয়ার পলিটিক্স, রাজনীতি মানে হচ্ছে মাসল, এই জিনিসগুলো। বাট রাজনীতি হচ্ছে সবার জন্য না, রাইট, এরকম কনসেপ্ট আমরা সবাই জানি, রাইট, রাজনীতি সবার জন্য না, রাইট। বাট রাজনীতির মাধ্যমেই কিন্তু নীতি নির্ধারিত হয় এবং আইন প্রণয়ন হয়, পলিসি ফর্মুলেশন হয়। বাট আমরা যদি রাজনীতিতেই স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস অথবা ইউথদের এঙ্গেজ না করতে পারি, তাহলে কিন্তু তার মতের প্রতিফলন কিন্তু হচ্ছে না, অথবা সে যেই বিষয়গুলো চায় সেগুলোর রিপ্রেজেন্ট কিন্তু হচ্ছে না। তো এই ভাবনা থেকেই আমার এই প্রোগ্রামটা ডিজাইন করা। মানে আমি ইউএসএ-তেও দেখেছি ব্ল্যাক গার্ল যারা আছে তারা যাতে রাজনীতিতে অংশগ্রহণ করে, সেজন্য তাদের একটা অর্গানাইজেশন খুব ইন্টারেস্টিং লেগেছে, ব্ল্যাক গার্ল ভোট। এই অর্গানাইজেশনটা খুব ইন্সপায়ারিং। তারা হচ্ছে ব্ল্যাক গার্লদের রাজনীতিক ইচ্ছা তৈরি করা, ভোটার হওয়া অথবা এই জিনিসগুলো নিয়ে কাজ করে, রাইট এবং দে ক্যান রিয়েলি মেক এ ডিফারেন্স ইন দ্য সিস্টেম।